আহলে হাদিস মসজিদ ভেঙে কি বোঝাতে চাইছো? নেতানিয়াহুর মধ্যে এবং তোমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। নেতানিয়াহু যেমন মুসলমানদের মসজিদগুলো ভাঙে, তেমনি ভাবে মুসলমানদের মসজিদগুলো তোমরা ভাঙতে শুরু করেছো। যখন তোমাদেরকে বলা হয় জোরে আমিন বললে সমস্যা কি, সৌদি আরবে তো জোরে আমিন বলা হচ্ছে, সেখানে তো মাসলাক এইরকম, তখন তোমরা বলো আমরা সৌদি আরবের ইসলাম মানি না। এই বেটা, সৌদি আরবের ইসলাম মানবে না তো কোটাকার ইসলাম মানবে? সৌদি আরবের ইসলামই তো প্রকৃত ইসলাম, যেখানে ইসলামে পূর্ণতা লাভ করেছে। তাহলে তুমি ইরানের ইসলাম মানছো নাকি? ইরানে যদি কারো নাম আয়েশা রাখা হয় তাহলে তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়, কারো নাম যদি আবু বকর রাখা হয় তাহলে তাকে পুড়িয়ে হত্যা করা হয়। তোমরাও ইরানপন্থী, তোমরাও শিয়া, তোমরাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরাও মানো না, এটাই তোমরা প্রমাণ করছো। আজকে মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার, তোমার মাসলাক আলাদা বলে তুমি আহলে হাদিসের মসজিদ ভাঙার কোনো অধিকার রাখো না, রাখো না, রাখো না। তুমি আহলে হাদিসের মসজিদ ভেঙে তুমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছো, আল্লাহর সাথে তুমি যুদ্ধ করেছো, তুমি আল্লাহ দ্রোহী, আল্লাহর ঘরকে তুমি ভেঙেছো। শুনে রাখো, আব্রাহা যে বাইতুল্লাহ ভাঙতে এসেছিল, ওই আব্রাহা বাদশার প্রজা তুমি, ওই আব্রাহা বাদশার সাথে তোমার কোনো পার্থক্য নেই। ও গা তো জ্বলবেই, গা তো তোমার জ্বলবেই। দান বাক্সের টাকায় তোমার সংসার চলতো, এখন দান বাক্সে আর কেউ টাকা দেয় না। খানকার টাকায় তোমার সংসার চলতো, খানকা এখন বন্ধ হয়ে যাওয়ার পথে। পীর মুরিদি ব্যবসায় আগুন লেগে গেছে, তোমার সংসার চলছে না, সমস্ত কিছু তোলপাড় হয়ে গেছে। ওই তুমি প্রমাণ করো কোন একজন সাহাবা এইরকম খানকা খুলে বসে দান বাক্সের টাকায় সংসার চালিয়েছে, এইরকম প্রমাণ করো। তোমার তাবিজের ব্যবসা বন্ধ হয়ে গেছে, কার পড়ে সুতা পড়ে সেই ব্যবসাও তোমার বন্ধ হয়ে গেছে। এখন সমস্যা হলো তোমার ছেলেরাও তোমার কাছে দলিল চায়, তোমার নাতিপুতিরাও তোমার কাছে দলিল চায় যে এই ইবাদতটা করব, এর দলিল কোথায়? এখন দলিল দিতে তুমি পারছো না, তাই তোমার গা জ্বালা শুরু করেছে। তাছাড়া তো আর কোনো কারণ দেখছি না। ইসলামের নাম করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছো, কোটি কোটি টাকার বাড়ি গাড়ি করেছো, আজ সেইগুলো বন্ধ হয়ে যাওয়ার পথে গা জ্বালা তো করবেই, এমনি করবে। আর তোমাদের সবচেয়ে বড় মাথা ব্যথা হলো তোমাদের ছেলেগুলো এখন আহলে হাদিস হয়ে যাচ্ছে। আহলে হাদিস তো হবেই, এখন মানুষ বুঝতে শিখেছে তোমাদের ওই ধাড়ি ছাগল কোথায় পুঁতে রেখেছে, এখন ধাড়ি ছাগলের মাজার হবে, কোথায় গরুর ঠ্যাং পুঁতে রেখেছে সেইটা দিয়ে এখন মাজার হবে, কোথাও কুকুরের বাচ্চা মারা গেছে সেইটা দিয়ে এখন মাজার হবে, আর লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, আর ফুল টুল পরে শয়তানকে সাথে নিয়ে বসে থাকবে। এসব ব্যবসা বন্ধ হয়ে গেছে, বন্ধ তো হবার। অকল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এগুলো বন্ধ হবারই ছিল, এগুলো বাতিল, এগুলো বাতিল প্রমাণিত হয়েছে, এগুলো বন্ধ হয়েছে। আরো যেগুলো চালাচ্ছে সবটাই বন্ধ হবে, ঠেকাতে পারবে না। তোমাদের ছেলেগুলো আহলে হাদিস হয়ে যাবে। আজকে বাংলাদেশে 5 কোটি আহলে হাদিস আছে, দেখতে থাকো, শীঘ্রই এটা 10 কোটি হবে। শুধু এখানেই শেষ নয়, একটি মসজিদ ভেঙেছো, 10টি মসজিদ হবে। ঠিকানা খুঁজে পাবে না কোথায় থাকবে ভবিষ্যতে। এমন দিন আসছে তোমাদের অস্তিত্ব শুধু পৃথিবী থেকে নয়, ইতিহাস থেকে মুছে যাবে। মসজিদ ভাঙার নীতি কুফফারদের নীতি। মসজিদ ভেঙে কাফেরের পরিচয় দিয়েছো, আল্লাহর ঘরে গিয়ে হাতুড়ি মেরেছো, আল্লাহর ঘর ভেঙেছো, তোমার বুক কাঁপে নাই। এখান থেকে বুঝতে হবে তুমি কাফের, তুমি আবু জাহেলের চেয়েও ভয়ঙ্কর, আবু জাহেলের চেয়েও খারাপ, ফেরাউনের থেকেও অনেক বেশি খারাপ। আল্লাহর ঘর তুমি ভাঙতে গেছো, তোমার সাহস কি করে হয়? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহর ঘরে তুমি গিয়ে আল্লাহর একত্ববাদের ইবাদত না করে সেটাকে ভাঙলে কি করে? আহলে হাদিসের উপরে রাগ হয়। আমাদের একটি আমল তুমি দেখাতে পারবে না যেটি হাদিস কোরআনের সাথে মিলে না, চ্যালেঞ্জ করছি। আর তোমাদের ম্যাক্সিমাম আমল যা তোমরা করছো, ওই আমল পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যায় না, বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যায় না। এর জন্য যে সব আহলে হাদিস হয়ে যাচ্ছে। দেখবেন 2টা বাচ্চা পড়াশোনার ক্ষেত্রে হোক,
কুইজ হোক, যে কোনো প্রতিযোগিতায় যখন একজন হেরে যায় তখন তার একটি রাস্তা, যে যেতে ওকে সে গালাগালি করে। এখন তোমাদের কাছে কোনো দলিল নাই, এখন তোমাদের কাছে কোনো প্রমাণ নাই। আরে তোমাদের মধ্যে তো পড়াশোনাই নাই, তোমাদের মধ্যে তো নিজেদের লেখা বই নিয়ে ব্যস্ত। মাদ্রাসাগুলোতে দেখা হয় হাদিস কোরআন পড়ানোই হয় না। সমস্ত সিয়াসিতার কিতাবগুলো 1 বছরে দেওয়া হয়, দিয়ে পার্টি চালান দেওয়া হয়, ওখানে কিছুই পড়ানো হয় না। তুমিও শুরু করো আহলে হাদিসদের নিয়ম, তুমিও নিচু জামাত থেকে হাদিস পড়াও। আরে তোমাদের চরিত্র হলো সহিহ বুখারীর মধ্যে যেই হাদিসগুলো তোমাদের বিপক্ষে যায়, সহিহ বুখারী থেকে তোমরা কাটিং করে ছাঁটাই করে ওই হাদিসগুলোকে সরিয়ে দিয়েছো, এই তো তোমাদের চরিত্র। সুতরাং হাদিস তোমরাও পড়ো, তোমরাও পড়াশোনা করো, তোমরাও জানো। আজ তোমাদের কাছে দলিল থাকলে তোমরা আমাদেরকে এসে দলিল দিতে, তোমাদের কাছে নেই বলে, তোমরা পারছো না বলে, তোমাদের কোনো ক্ষমতা হচ্ছে না বলে, ইলমি আলোচনা ইলমি মুনাজারা সম্ভব হচ্ছে না বলে বাধ্য হয়ে তোমরা কোনো রাস্তা না পেয়ে, তোমাদের সব পথ যখন বন্ধ হয়ে যাচ্ছে, সবকিছু যখন তোমাদের শেষ হয়ে যাচ্ছে, তখন তোমরা মসজিদ ভাঙতে এসেছো। তোমরা মসজিদ ভেঙে, তোমরা জাহেল, তোমরা অসভ্য, তোমরা বর্বর, তোমরা নিকৃষ্ট, তোমরা কুকুরের চেয়েও নিকৃষ্ট, বরং শুয়োরের চেয়েও নিকৃষ্ট, তার প্রমাণ তোমরা দিয়েছো।